আমরা আজকে নতুন একটি টপিক দেখব, নতুন একটি বিষয় দেখব। আমরা আজকে লজিক গেট। এতদিন আমরা বুলিয়ান অ্যালজেব্রা দেখেছি। এটা কি ছিল? 0 এবং 1 এর উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা ছিল, সেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলছিলাম এবং তার বিভিন্ন নিয়ম এবং আমরা সেগুলোই দেখছিলাম। আজকে আমরা দেখব লজিক গেট। তো লজিক গেট কি? এটা আগে আমরা প্রথমে একটু দেখে নেই যে লজিক গেট আসলে কাকে বলে। বুলিয়ান অ্যালজেব্রা যেটা আমরা এতদিন পড়েছি, এই বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাকে আমরা বলছি লজিক গেট। আমরা এতদিন যে বুলিয়ান অ্যালজেব্রা দেখে এসেছি, সেটা যখন বাস্তবে প্রয়োগ করা হবে তার জন্য যে ইলেকট্রিক সার্কিট বা বর্তনী প্রয়োজন হয় তাকে আমরা বলছি লজিক গেট। লজিক গেট হচ্ছে আমাদের দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক লজিক গেট এবং আরেকটি হচ্ছে যৌগিক লজিক গেট। আজকে আমরা মৌলিক লজিক গেট সম্পর্কে জানবো যে মৌলিক লজিক গেটগুলো কি 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 মৌলিক লজিক গেট রয়েছে এবং মৌলিক লজিক গেটগুলোর সাথে আমরা আজকে পরিচিত হব। মৌলিক লজিক গেট কাকে বলে সেটা আমরা একটু দেখে নেই। বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক কাজগুলো ছিল, মৌলিক প্রক্রিয়াগুলো ছিল, সেগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে আমরা বলছি মৌলিক লজিক গেট। মানে শুধুমাত্র যে আমরা মৌলিক অপারেশনগুলো দেখেছিলাম সেগুলোর জন্য আমরা যে সার্কিটগুলো ব্যবহার করব সেগুলোকে আমরা বলছি মৌলিক লজিক গেট। তাহলে মৌলিক যে অপারেশনগুলো ছিল, প্রক্রিয়াগুলো ছিল, আমি আশা করছি তোমাদের মনে আছে সবার মৌলিক প্রক্রিয়াগুলো কি কি। তারপর আমি একটু মনে করিয়ে দেই। মৌলিক প্রক্রিয়া একটি ছিল যোগের প্রক্রিয়া, যাকে আমরা অর অপারেশনও বলছিলাম। আরেকটি ছিল গুণের প্রক্রিয়া, যাকে আমরা অ্যান্ড অপারেশন নামেও বলছিলাম, এবং আরেকটি ছিল পূরকের প্রক্রিয়া। যদি তাই হয় তাহলে আমাদের কাছে মৌলিক গেট কিন্তু তিনটি থাকার কথা। যেহেতু আমাদের কাছে তিনটি মৌলিক প্রক্রিয়া ছিল, তাই আমাদের গেট তিনটি হওয়া উচিত। তাহলে চলো আমরা দেখি মৌলিক গেট কয়টি। একটি হচ্ছে অর গেট, যেটি আমরা অর অপারেশন, যেটা তার মানে যোগের যে কাজগুলো হচ্ছিল সেটাকে আমরা অর অপারেশন বলছিলাম, তার জন্য আমরা একটি মৌলিক গেট পাচ্ছি। এরপরে পাচ্ছি অ্যান্ড গেট, যেটা অ্যান্ড অপারেশন ছিল। অ্যান্ড অপারেশন বা অ্যান্ডের প্রক্রিয়া কোনটি ছিল? গুণের যে প্রক্রিয়া, লজিক গুণের যে প্রক্রিয়া, তাকে আমরা অ্যান্ড অপারেশন বলছিলাম, তার জন্য আমরা অ্যান্ড গেট পাচ্ছি। এবং তারপরে পাচ্ছি নট গেট, এই যে পূরক যেটা আমরা বলছিলাম যে 0 এর পূরক 1 হচ্ছে, 1 এর পূরক 0 হচ্ছে, এটা আমাদের আরেকটি মৌলিক প্রক্রিয়া ছিল, তার জন্য আমরা আরো একটি গেট পাচ্ছি, এটাকে আমরা নট গেট বলছি। তার মানে দেখো বুলিয়ান অ্যালজেব্রার সাথেই কিন্তু মিলিয়ে আমরা এই সার্কিটগুলো পাচ্ছি, কারণ যেহেতু বুলিয়ান অ্যালজেব্রার জন্যই এই সার্কিট, তার মানে অবশ্যই বুলিয়ান অ্যালজেব্রার সাথে মিল রেখে হবে। তাহলে মৌলিক লজিক গেট বলতে আমরা মৌলিক তিনটি অপারেশনের জন্য যে লজিক গেটগুলো পাচ্ছি তাদেরকে আমরা মৌলিক গেট বলছি। মৌলিক অপারেশন যেহেতু আমাদের কাছে তিনটি ছিল, তিনটি মৌলিক প্রক্রিয়া ছিল, তার জন্য আমরা তিনটি মৌলিক লজিক গেট পেয়েছি। একটি হচ্ছে অর গেট, আরেকটি হচ্ছে অ্যান্ড গেট এবং আরেকটি হচ্ছে নট গেট। এগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটি একটি করে গেটগুলোর সাথে পরিচিত হই। শুরুতে আসছে অর গেট। অর গেটটা কি ছিল? অর গেটটা যোগের জন্য ছিল, যৌক্তিক যোগের জন্য ছিল। এটি হচ্ছে আমাদের অর গেট। অর গেটটি দেখতে এরকম হয়। অর গেটটি দেখতে এরকম হয়। এখানে আমরা এ এবং বি কে ইনপুট হিসেবে পাচ্ছি। এ এবং বি হচ্ছে ইনপুট, এবং এ এবং বি কে যোগ করলে যা হয়, যৌক্তিক যোগ করলে যা হয়, সেটি হচ্ছে আমাদের আউটপুটে পাচ্ছি। তার মানে আউটপুটটা যেহেতু যৌক্তিক যোগ হবে, তার মানে এ প্লাস বি আকারে এ প্লাস বি এর যৌক্তিক যোগের ফলটা আসবে আমাদের আউটপুটে। এবং এই সত্যক সারণীর, এটার জন্য আমরা এখন সত্যক সারণী দেখব যে অর গেটের সত্যক সারণী কেমন হয়, মানে আমাদের এ এবং বি এর ইনপুটগুলো কি কি হলে আমরা কি ধরনের আউটপুট পেতে পারি, সেটা আমরা সত্যক সারণীর সাহায্যে দেখব। সত্যক সারণীর সাহায্যে তাহলে আমরা অর গেটটা দেখি। এবং অর গেটটা যেহেতু কি ছিল, আমাদের যোগের জন্য ছিল, তাই আমাদের যোগের জন্য আমরা যে সত্যক সারণী দেখেছিলাম সেটি কিন্তু অর গেটের জন্যই হবে। একটু খেয়াল করে দেখো, তোমরা এটা দেখে একদম বুঝতে পেরেছো যে একদম সিম্পল। এ এবং বি আমাদের ইনপুট, যেহেতু যেহেতু এখানে দুটি আমরা দেখছি, এখানে আমরা আপাতত দুটি ইনপুট দেখছি, তার মানে এ এবং বির জন্য আমাদের ইনপুটগুলো আমরা পাচ্ছি 0 0 0 1 1 0 এবং 1 1। এবং আউটপুট এখানে আমি এক্স দিয়েছি আউটপুটের মান কি হবে? এ এবং বি কে যোগ করলে আমরা যা পাচ্ছি সেটি আমাদের
আউটপুটের মান হবে। এবং যোগের যে নিয়ম ছিল, যেটা আমরা শিখেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা একদম শুরুর দিকে আমরা শিখেছিলাম, এটি হচ্ছে 0 প্লাস 0, 0 এবং 0কে যৌক্তিক যোগ করলে আমরা 0 পাচ্ছি, 0 এবং 1কে যৌক্তিক যোগ করলে 1 পাচ্ছি, 1 এবং 0কে যৌক্তিক যোগ করলে 1 পাচ্ছি, 1 এবং 1কেও যৌক্তিক যোগ করলে আমরা 1 পাচ্ছি। তাহলে এটি যেহেতু অর গেটটি কি করছে, বুলিয়ান যোগের জন্য ব্যবহার করা হচ্ছে, তাই যোগের যে নিয়ম সেই নিয়ম মেনে এই গেটটি তৈরি করা হয়েছে। এখানে আমরা দুটি ইনপুট দেখতে পাচ্ছি, দুইয়ের বেশি ইনপুটও থাকতে পারে, যেরকম তিনটি ইনপুট হতে পারে, তিনটি ইনপুটের জন্য হলে দেখতে এরকম হবে। তার মানে হচ্ছে আমরা এখানে একাধিক ইনপুট ব্যবহার করতে পারি, কিন্তু আউটপুট কিন্তু আমরা একটিই পাচ্ছি। খেয়াল করে দেখো, আমরা এখানে একাধিক ইনপুট ব্যবহার করতে পারি কিন্তু আউটপুট আমাদের একটি আসবে। এটি হচ্ছে আমাদের অর গেট, যেটি আমরা কেন ব্যবহার করি? অর গেটটা আমরা ব্যবহার করছি যৌক্তিক যোগের জন্য। এরপর তাহলে কোনটি আসছে? তাহলে আমরা অ্যান্ড গেটটিও দেখি, অ্যান্ড গেটটি কেমন। আচ্ছা, অর গেটের সম্পর্কে আমরা আরেকটু দেখি। অর গেটটি আমরা যৌক্তিক যোগের জন্য ব্যবহার করি, যৌক্তিক যোগের জন্য ব্যবহার করছি, তার মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে আমরা বলছি অর গেট। এবং কি হচ্ছে, অর গেটে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকতে পারে এবং একটি মাত্র আউটপুট পাওয়া যাচ্ছে। তার মানে আমি একাধিক ইনপুট ব্যবহার করছি, 2 বা ততোধিক, তার মানে আমার কাছে সর্বনিম্ন 2টি ইনপুট থাকবে, সর্বোচ্চ আমার কাছে 2 এর বেশি ইনপুট থাকতে পারে, কিন্তু আমরা আউটপুট সবসময় একটিই পাবো। 2 বা 2 এর বেশি ইনপুট ব্যবহার করে আমরা একটি আউটপুট পাবো, এটা বলা হচ্ছে এই লাইনের সাহায্যে। আর যেহেতু কি হচ্ছে, অর গেটটা যৌক্তিক যোগের গেট, তাই এটি যৌক্তিক যোগের যে নিয়মগুলো সেই নিয়মগুলো মেনে চলবে। তার মানে হচ্ছে আমরা যোগের জন্য যে স্বতঃসিদ্ধগুলো দেখেছিলাম সেই স্বতঃসিদ্ধ মেনে এই অর গেটটি কাজ করবে। এখন হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটটা আমরা দেখি শুরুতে যে অ্যান্ড গেট দেখতে কেমন। এবং এই যে মৌলিক গেটগুলো তোমাদের বইতে দেওয়া আছে 234 নাম্বার পেজে, 234 পেজে মৌলিক গেটগুলোর পরিচিতি দেওয়া আছে। এবং তোমাদের বোর্ড বইয়ের পেজ নাম্বার যদি আমি বলি, সেক্ষেত্রে বোর্ড বইতে তোমাদের 95 নাম্বার পেজে মৌলিক গেটগুলো দেওয়া আছে। পেজ নাম্বার 95, তোমাদের বোর্ড বইয়ের পেজ নাম্বার হচ্ছে 95, এখানে মৌলিক গেটগুলো দেওয়া আছে। তাহলে এটি হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট আমরা কেন ব্যবহার করছি? অ্যান্ড গেট আমরা ব্যবহার করছি যৌক্তিক গুণের জন্য, আমরা অ্যান্ড গেট ব্যবহার করছি। তাহলে চলো আমরা অ্যান্ড গেটের জন্য সত্যক সারণীটা দেখি, যেটি কি করবে, গুণের জন্য যে নিয়মগুলো আছে বুলিয়ানের সেগুলো মেনে চলবে। তাহলে দুটি ইনপুটের জন্য এই যে এটি পাচ্ছি আমরা সত্যক সারণী, দুটি ইনপুটের জন্য সত্যক সারণী, যেটি যেহেতু যৌক্তিক গুণের জন্য গেটটি তৈরি হয়েছে, তাহলে এখানে আউটপুট আমরা কখন পাবো? যখন শুধুমাত্র দুটির ইনপুটই 1 হবে, সকল ইনপুটের মানে যখন 1 হবে তখন আমাদের আউটপুটের মান 1 হবে। এই সত্যক সারণীর সাথেও তোমরা পরিচিত। এখানে আমরা দুটি ইনপুটের জন্য সত্যক সারণী তৈরি করেছি এবং এটার আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমাদের যৌক্তিক গুণ। যেহেতু যৌক্তিক গুণ, তাই এ এবং বি দুটির মানই যখন 0, তখন আমরা কি পাচ্ছি? আউটপুটে 0 পাচ্ছি। তারপর যখন এ এবং বি, এর মান 0, বি এর মান 1, যেহেতু একটি 0 আছে এখানেও আমরা আউটপুটে 0 পাচ্ছি। এরপর এর মান 1, বি এর মান 0 হলে, যেহেতু এখানে বি এর মান 0 আছে, তাই এবারও আমরা আউটপুটে 0 পাবো। যখন এ এবং বি একসাথে 1 হচ্ছে, মানে সবগুলো ইনপুটের মানে 1 হচ্ছে, তখন আমরা আউটপুটে এ ডট বি সমান 1 পাচ্ছি। আমরা অর গেট যেরকম দেখেছি যে 3টি ইনপুটের জন্য আমরা অর গেট দেখেছি, অ্যান্ড গেটও আমরা 3টি ইনপুটের জন্য বা তার থেকে বেশি ইনপুটের জন্য তৈরি করতে পারি যখন আমাদের যেরকম প্রয়োজন হবে। যেমন এখানে এই যে যদি আমরা 3টি ইনপুটের জন্য দেখাই, যেখানে ইনপুট হচ্ছে ডাব্লিউ, এক্স এবং ওয়াই, এবং আউটপুট যদি জেড হয়, তাহলে আমরা লিখতে পারি জেড সমান ডাব্লিউ ডট এক্স ডট ওয়াই, বা সিম্পলি আমরা বলতে পারি ডাব্লিউ এক্স ওয়াই বলে দিতে পারি। এটি হচ্ছে আমাদের অর গেট, যেটি কি করে? গুণের কাজ করে।
এটি হচ্ছে অ্যান্ড গেট, যেটি আমাদের গুণের কাজ করে। তাহলে আমরা অ্যান্ড গেট সম্পর্কে কি বলতে পারছি, যে অ্যান্ড গেট যৌক্তিক গুণের জন্য ব্যবহার করা হয়, বা অ্যান্ড গেট যৌক্তিক গুণের গেট, মানে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক গুণের কাজ সম্পাদন করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে আমরা বলতে পারি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন পাওয়া যায়। তার মানে কি? তার মানে হচ্ছে অর গেটের মতোই অ্যান্ড গেটও আমাদের সর্বনিম্ন 2টি ইনপুট থাকতে হবে, বা 2-এর থেকে বেশি ইনপুট আমাদের থাকতে পারে, কিন্তু আউটপুট আমরা একটি মাত্র পাবো। আমাদের ইনপুট 2 বা 2-এর বেশি ইনপুট থাকতে পারে, কিন্তু আমরা আউটপুট একটি মাত্র পাবো। এবং যেহেতু অ্যান্ড গেটটি যৌক্তিক গুণের গেট, তাই এটি যৌক্তিক গুণের যে নিয়মগুলো আছে, যেহেতু অ্যান্ড গেট যৌক্তিক গুণের গেট, তাই যৌক্তিক গুণের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে চলবে। তাহলে আমরা অর গেট দেখলাম, অ্যান্ড গেট দেখলাম, এখন বাকি আছে আমাদের নট গেট। তাহলে আমরা নট গেটটা দেখি। সরি, এটা বোধহয় অর গেট লেখা। এটি হচ্ছে আমাদের নট গেট। নট গেটটা যদি আমরা খেয়াল করে থাকি, নট গেটটা কি ছিল? আমাদের পূরকের জন্য ব্যবহৃত গেট ছিল। এবং একটু খেয়াল করো, আমরা আগের যে গেটগুলো দেখেছিলাম, আগের গেটগুলোতে আমাদের একাধিক ইনপুট ছিল, মানে সর্বনিম্ন 2টি ইনপুট ছিল। কিন্তু নট গেটের একটি বৈশিষ্ট্য হচ্ছে, নট গেটে আমার একটি ইনপুট থাকবে, সবসময় একটি ইনপুট থাকবে, আউটপুটও আমরা একটি পাবো। তাহলে আমরা এখানে যদি এ কে ইনপুট হিসেবে ব্যবহার করি, এটি হচ্ছে নট গেটের সিম্বল বা নট গেটের ডায়াগ্রাম। তাহলে এ যদি আমাদের ইনপুট হয়, তাহলে আমরা আউটপুটে এ বার পাবো। যেহেতু পূরক, তাই আমরা এটাকে বার বলছিলাম। এ বার পাবো বা এর পূরক পাবো। তাহলে এ যদি আমাদের ইনপুট হয়, তাহলে আমাদের আউটপুট আসবে কি? আউটপুট আসবে ওয়াই। যদি আমাদের আউটপুট হয়, তাহলে আউটপুট ওয়াই সমান এ বার হবে, যেটি পূরকের সাইন। নট গেট আমরা ব্যবহার করছি কিসের জন্য? নট গেট আমরা ব্যবহার করছি পূরকের জন্য। বুলিয়ান অ্যালজেব্রার এটিও একটি মৌলিক প্রক্রিয়া ছিল, পূরকের প্রক্রিয়া, যার জন্য আমরা নট গেট ব্যবহার করছি। এখানে যদি আমাদের কাছে একটি ইনপুট থাকে, এবং তাহলে আমরা সেটার বিপরীত আউটপুট পাচ্ছি। এবং নট গেটের এটি একটি বৈশিষ্ট্য, যেখানে আমাদের ইনপুটও একটি থাকে, আউটপুটও একটি থাকে। তাহলে আমরা নট গেটের জন্য সত্যক সারণীটা দেখি। নট গেটের সত্যক সারণী অনেক সিম্পল। জাস্ট আমাদের ইনপুটের চলক হচ্ছে একটি এ, যার মান সর্বোচ্চ 2টি হতে পারে, 0 হতে পারে বা 1 হতে পারে। যদি 0 হয়, তাহলে আমরা ওয়াই এর মান পাচ্ছি 1, এবং যদি 1 হয়, তাহলে আমরা ওয়াই এর মান পাচ্ছি 0। তাহলে নট গেটটা কি? নট গেটটা হচ্ছে যৌক্তিক পূরকের গেট। এটাকে কখনো কখনো ইনভার্টারও বলা হয়। ইনভার্টার মানে হচ্ছে কি, যেটা একটা জিনিসকে বিপরীত করতে পারে, সেটাকে আমরা বলছি ইনভার্টার। তাই যেহেতু নট গেট কি করে, ইনপুটে যা থাকে আউটপুটে তার বিপরীত পাওয়া যায়। মানে হচ্ছে ইনপুটে 0 থাকলে আউটপুটে 1 পাওয়া যায়, বা ইনপুটে 1 থাকলে আউটপুটে 0 পাওয়া যায়। তার মানে এটাকে বিপরীত করছে, তাই এটাকে আমরা ইনভার্টারও বলে থাকি। তাহলে নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের গেট, এবং এটাকে আমরা ইনভার্টারও বলে থাকি। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক পূরকের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে আমরা বলছি নট গেট। এই গেটে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন পাওয়া যায়। এটি কিন্তু অন্য যে মৌলিক গেটগুলো আছে, অর গেট এবং অ্যান্ড গেট, যে অন্য যে দুটো মৌলিক গেট আমরা দেখলাম, সেখান থেকে একটি বৈশিষ্ট্য এটাকে আলাদা করছে, সেটা হচ্ছে নট গেটের আমরা একটি মাত্র ইনপুট পাই, যার থেকে আমরা একটি মাত্র আউটপুট পেতে পারি। বাকি গেটগুলোতে, অর গেট এবং অ্যান্ড গেটে আমরা দেখে এসেছি সর্বনিম্ন 2টি ইনপুট থাকে, 2টি বা এর থেকে বেশি ইনপুট থাকতে পারে, একটি মাত্র আউটপুট আমরা পাবো। কিন্তু নট গেটে আমাদের ইনপুটও একটি থাকবে এবং আউটপুটও একটি থাকবে। এটি হচ্ছে নট গেটের একটি বৈশিষ্ট্য।
এবং নট গেট যেহেতু যৌক্তিক পূরকের গেট, তাই এটি যৌক্তিক পূরকের যে নিয়মগুলো আছে বুলিয়ানের, সেই নিয়মগুলো মেনে চলবে। তাহলে আমরা লজিক গেট সম্পর্কে যা দেখলাম সেটি হচ্ছে, লজিক গেট আমরা ব্যবহার করছি কি করার জন্য, বুলিয়ানের যে অ্যালজেব্রা আছে সেই অ্যালজেব্রাকে বাস্তবে প্রয়োগের জন্য বা বাস্তবিক প্রয়োগের জন্য যেখানে যে ডিজিটাল সার্কিট আমরা ব্যবহার করছি সেটাকে আমরা বলছি লজিক গেট। লজিক গেটের আমরা যা দেখলাম সেখান থেকে আমরা এরকমও বলতে পারি যে লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রিক সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করতে পারে। তার মানে লজিক গেট হচ্ছে যেটি বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সার্কিট ব্যবহার করা হচ্ছে তাকে আমরা লজিক গেট বলছি, এবং এগুলো হচ্ছে এক ধরনের ইলেকট্রিক সার্কিট যেগুলো একটি বা একাধিক ইনপুট নিতে পারে এবং একটি মাত্র আউটপুট প্রদান করতে পারে। তার মানে লজিক গেটের ইনপুট তোমার যতগুলোই হোক, গেট ভেদে বিভিন্ন গেট অনুসারে প্রয়োজন অনুসারে আমরা যে গেট ব্যবহার করব সেই গেটের ইনপুট একটি হোক, একের বেশি হোক, যতগুলো ইনপুটে আমাদের কাছে থাকুক, আমরা আউটপুট পাবো শুধুমাত্র একটি। আর আমরা কি দেখলাম? আর আমরা আজকে মৌলিক যে লজিক গেটগুলো আছে এই মৌলিক লজিক গেটগুলো দেখলাম, যেখানে আমাদের 3 ধরনের লজিক গেট ছিল। বুলিয়ানের যে 3টি মৌলিক প্রক্রিয়া ছিল, যৌক্তিক যোগ, যৌক্তিক গুণন এবং যৌক্তিক পূরকের জন্য আমরা 3টি লজিক গেট পাচ্ছিলাম, 3টি মৌলিক লজিক গেট পাচ্ছিলাম। তোমাদের আজকের ক্লাসের টপিক এখানে শেষ। আমরা আজকে দেখব যে আমরা শুরু থেকে এখন পর্যন্ত কি কি পড়েছি এই চ্যাপ্টারে, একদম আমার শুরুর ক্লাস থেকে আমি তোমাদের কি কি পড়িয়েছি সেটা একটু দেখি। আমরা একদম শুরুতে বুলিয়ান অ্যালজেব্রা দেখেছিলাম, যেখানে বুলিয়ান অ্যালজেব্রা কি ছিল আজকে আমি সম্পূর্ণ ক্লাস মানে আগে যা যা পড়িয়েছি তা একবার করে বলে যাব, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা আছে, তাই পরীক্ষাতে আমি কি কি পড়িয়েছি এজন্য তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটু বলে দিচ্ছি। একদম শুরুর ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দেখেছিলাম, যেটি 0 এবং 1 এর উপর ভিত্তি করেছিল, এবং এটি কি ছিল ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইসের জন্য ছিল। তাই এটার এই 0 এবং 1 দ্বারা আমরা ডিজিটাল ডিভাইসের দুটি ভোল্টেজ লেভেলকে দেখছিলাম। 0 জন্য আমরা কি বলছিলাম, কোনো একটি ডিভাইসের অফ বোঝাচ্ছিলাম, এবং 1 বলতে আমরা অন বোঝাচ্ছিলাম, কিংবা 0 বলতে আমরা কোনো একটি লজিক মিথ্যা বোঝাচ্ছিলাম এবং 1 বলতে কোনো একটি লজিক সত্য বোঝাচ্ছিলাম। এরপর আমরা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক প্রক্রিয়া দেখেছি, যেগুলো আমরা এই ক্লাসে আবারও দেখলাম যে 3টি মৌলিক প্রক্রিয়া ছিল, যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরক। এরপর আমরা বুলিয়ান অ্যালজেব্রার স্বতঃসিদ্ধ দেখেছি। বুলিয়ান অ্যালজেব্রার স্বতঃসিদ্ধ ছিল 3টি, একটি ছিল যোগের জন্য স্বতঃসিদ্ধ, গুণনের জন্য স্বতঃসিদ্ধ এবং পূরকের জন্য স্বতঃসিদ্ধ। এরপর আমরা বুলিয়ানের উপপাদ্য দেখেছি। বুলিয়ানের অনেকগুলো উপপাদ্য ছিল, মৌলিক কিছু উপপাদ্য ছিল, তারপর সহায়ক উপপাদ্য ছিল, অ্যাসোসিয়েটিভ ল ছিল, ডিস্ট্রিবিউটিভ ল ছিল। এবং আমি যখন তোমাদের উপপাদ্যগুলো দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে প্রত্যেকটি উপপাদ্যের নাম মনে রাখতে হবে। বাংলা এবং ইংরেজি দুটি নামই কিন্তু তোমাদের বইতে ছক করে দেয়া ছিল, এবং প্রত্যেকটি লয়ের যে নামগুলো ছিল, প্রত্যেকটি উপপাদ্যের যে নাম ছিল, এই নামগুলো সহকারে তোমাদেরকে আমি মনে রাখতে বলেছিলাম, এবং এগুলো অবশ্যই নামগুলো সহকারে মনে রাখতে হবে। এরপর এই যে আমরা বুলিয়ানের উপপাদ্য দেখেছিলাম অনেকগুলো, এই উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সমীকরণ সমাধান করা দেখেছিলাম, যাকে আমরা বলছি সরলীকরণ। কোনো একটি সমীকরণ এর আমরা সরলীকৃত মান কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছিলাম, যাকে আমরা বলছিলাম যে সরলীকরণ, কোনো একটি সমীকরণের সমাধান বের করা এই যে বুলিয়ানের উপপাদ্যগুলো ছিল সেগুলো ব্যবহার করে। এরপর আমরা দেখেছিলাম সত্যক সারণী। সত্যক সারণী কি ছিল? সত্যক সারণী বলতে আমরা এমন একটি সারণী বা টেবিল দেখছিলাম যেখানে বুলিয়ানের বিভিন্ন সমীকরণের জন্য যে ইনপুটগুলো থাকে তার সম্ভাব্য সকল ইনপুটের জন্য আমরা সকল আউটপুটের মান যে সারণীতে দেখতে পেতাম তাকে আমরা সত্যক সারণী বলছিলাম।
এবং এই সত্যক সারণী আমরা কেন ব্যবহার করতাম? সত্যক সারণী আমরা ব্যবহার করতাম কোনো একটি সমীকরণের সত্যতা যাচাই করতে বা কোনো একটি সমীকরণের মান নির্ণয় করতেও আমরা সত্যক সারণী ব্যবহার করতাম। এরপর আমরা আজকের ক্লাসে কি দেখলাম? আজকের ক্লাসে আমরা মৌলিক লজিক গেট দেখলাম।